ঈদ সামনে রেখে চট্টগ্রামের শিল্পাঞ্চলে বেতন বোনাস নিয়ে উদ্বেগ বাড়ছে শ্রমিকদের। শ্রমিক নেতারা জানান, ছুটি শুরু হওয়ার বাকি মাত্র কয়েকদিন, অথচ বহু কারখানায় এখনও শ্রমিকদের পাওনা শোধ হয়নি। এ নিয়ে প্রশাসন ও ব্যবসায়ীরা জানান, সরকারি প্রণোদনা ও সহায়তার ফলে সামগ্রিকভাবে স্বস্তির আভাসও পাওয়া যায়, কিন্তু অন্তত 64টি গার্মেন্টস সহ 413টি কারখানায় এখনও কোনো বেতন বোনাসের ব্যবস্থা করতে পারেনি। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। আসন্ন ঈদে বিজিএমইএর চট্টগ্রামের সদস্যভুক্ত ৩৪২টি গার্মেন্টসের মধ্যে ৩০২টি কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন দিলেও ঈদের বোনাস দিতে পেরেছে ১৮৭টি প্রতিষ্ঠান। সে অনুযায়ী এখনও ৪০টি কারখানা শ্রমিকদের বেতন এবং ১৫৫টির বোনাস বকেয়া রয়েছে। তবে ঈদের বন্ধ শুরু হওয়ার আগেই বকেয়া বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছেন গার্মেন্টস মালিকরা। বোনাসের মধ্যেও আপনার ১২৭টা ফ্যাক্টরি অলরেডি পরিশোধ করেছে এবং বাকি ১৫৫টা ফ্যাক্টরি ১৭ তারিখের মধ্যে পরিশোধ করবেন বলবেন, যেহেতু ১৭ তারিখ বন্ধ, আনালি ১৭ তারিখে এরা পরিশোধ করতো, এরকম করে আমাদেরকে অবহিত করেছেন। শিল্প পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম নগরীর ছোট বড় ১,৬৭৬টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ২৮৭টি কারখানা শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন এবং ৪১৩টি কারখানার ঈদের বোনাস পরিশোধ করেননি মালিকপক্ষ। এর মধ্যে স্বতন্ত্র গার্মেন্টস কারখানা রয়েছে ৬৪টি। শেষ কর্মদিবসে বোনাস দেওয়া যাবে না, কারণ শেষ কর্মদিবসে যদি বোনাসের ডেট থাকে, ওই দিন যদি কোনো কারণে যারা বোনাস দিতে ফেল করে, তাহলে কিন্তু মালিকরে পাওয়া যায় না, শ্রমিকরে পাওয়া যায় না। শ্রমিকরা তখন রাস্তাঘাট অবরোধ করে, একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়। এ নিয়ে বিজিএমই এর একজন পরিচালক জানান, এবার তুলনামূলকভাবে স্বস্তিতে আছেন গার্মেন্টস মালিকরা। বিশেষ করে সরকারের পক্ষ থেকে তৈরি পোশাক খাতের জন্য প্রায় ২৫০০ কোটি টাকার নগদ প্রণোদনা ঘোষণা এবং চাহিদা অনুযায়ী সহজ শর্তে ঋণ ছাড়ের সিদ্ধান্ত শিল্প খাতে ইতিবাচক প্রভাব ফেলেছে। কয়েকদিন আগেই এ সংক্রান্ত অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হওয়ায় অনেক কারখানা মালিক বেতন ও বোনাস পরিশোধের প্রস্তুতি নিতে পেরেছেন। এবং আমরা বন্ধের আগেই আমাদের বিজিএমইভুক্ত যে ইন্ডাস্ট্রিগুলো আছে, শতভাগ আমরা আশা করি এর বেতন বোনাস দিতে পারবো। চট্টগ্রামে সব মিলিয়ে অন্তত ১৫ লাখ পোশাক শ্রমিক রয়েছে। এর মধ্যে ৩টি ইপিজিডের শ্রমিকের সংখ্যা ৩ লাখের বেশি। শাকিলা সিথি, ৭১।